ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান বা না পান, শুধুমাত্র একটা সেটিংস অন করলেই কিন্তু আপনার কন্টেন্টে বা আপনার ভিডিওতেও ফেসবুক অ্যাড চালানো শুরু করবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কারণ দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন যারা পায়, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর্নিংটা কিভাবে হয়, ফেসবুক আপনাদের কন্টেন্টের উপরে অ্যাড চালায়, সেই অ্যাড থেকে কিছু পার্সেন্টেজ নিজে রাখে এবং বাকিটা কিন্তু ক্রিয়েটারদের দেয়। তো এবার আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান বা না পান, তবুও আপনি অ্যাড চালাতে পারবেন। ফেসবুক কিন্তু এখানে নতুন একটা আপডেট দিয়েছে, ভালো করে দেখবেন এবং অবশ্যই এটার কিন্তু প্রচুরভাবে বেনিফিট রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই সম্পর্কে দেখে নেব। দেখুন, আপনি মনিটাইজেশন পান বা না পান, আমি বারবার করে বলছি, আপনার ভিডিওতে কিন্তু অ্যাড আসবে। আর আপনারা জানেন, অ্যাড থেকেই কিন্তু আর্নিংটা হয়। আপনার ভিডিওতে যেমন অ্যাড আসবে, সেই হিসাবে কিন্তু ফেসবুক আপনাকে টাকা দেবে। তো দেখুন, আপনারা কি করবেন, আপনারা জাস্ট আপনাদের যে ফেসবুক আছে ওপেন করবেন। ওপেন করার পরে সবার প্রথমে আপনারা চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। কারুর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে থাকে, আবার কারুর কোথায় থাকে, এই যে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হয়। তো আমরা প্রোফাইল আইকনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বর্তমানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আসছে। তো আমরা জাস্ট এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম। যেই আমরা ড্যাশবোর্ডের উপর ক্লিক করব, আমাদের সামনে কিন্তু ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইবার আমাদের কি করতে হবে, এবার আমাদের স্ক্রল করতে হবে। বেশ, স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসব। আর এটা কিন্তু একটা ডেমো প্রোফাইল আপনাদের বোঝানোর জন্য বানিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু আমি কাজ করি না। তো যাই হোক, স্ক্রল করে নিচে আসার পরে আমাদের কি করতে হবে, দেখুন নিচে সেটিংস বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আদার্স এর মধ্যে সেটিংস বলে অপশনটা। তো আমাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন রয়েছে প্রেফারেন্সেস, তার নিচে রয়েছে কন্টেন্ট প্রেফারেন্সেস। এই কন্টেন্ট প্রেফারেন্সেস যে রয়েছে, এই কন্টেন্ট প্রেফারেন্সেস এর নিচে আপনি স্ক্রল করবেন। আপনি এরকম ভাবে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পরেই দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে এবং নিচে একটা নতুন অপশন এসেছে। কি অপশন? অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। আপনি যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করছেন, সেখানে অ্যাডস দেবে, সেখানে কিন্তু অ্যাডস দেবে। তাহলে আপনাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে এবার, কারণ আপনাদের কিন্তু এটা অফ করা রয়েছে। ভালো করে দেখবেন, মিলিয়ে দেখবেন, এটা অফ করা রয়েছে। দেখুন আপনারা কি করবেন, আপনারা জাস্ট এর উপরে ক্লিক করবেন, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন রয়েছে অ্যাডস ইন ইউর কন্টেন্ট ইউ ক্রিয়েট, শো অ্যাডস অন মাই ভিডিওস। ভালো করে বুঝবেন, এখানে কি পরিষ্কার লেখা রয়েছে, শো অ্যাডস অন মাই ভিডিওস। আপনি ফেসবুককে অনুমতি দিচ্ছেন যে আপনারা আমার ভিডিওর উপরে অ্যাডস রান করতে পারেন। তো তার জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে অন করে দেবেন। এবং দেখুন এখানে কি বলছে, হোয়েন দিস ইজ অন ইউ আর এলিজিবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস. If you turn off these, seeing ads will no longer be placed in your videos. যদি আপনি এটা অফ করে দেন, কখনোই কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস আসবে না। আপনি যদি এটা অন করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করবে। এবার কথা হলো, এই যে অ্যাড শো করবে, এই অ্যাড শো করলে তো সাধারণভাবে আপনি বলবেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন, আপনার ইনকাম হবে। হ্যাঁ, ইনকাম তো হবে, কিন্তু সেই ইনকামটা এখন কে রাখবে? সেই ইনকামটা কিন্তু এখন ফেসবুক রাখবে। তাহলে এবার আপনি বলবেন তাতে আপনার লাভ কি? হ্যাঁ, লাভ তো আছেই, একটু ওয়েট করে আমি বলছি, লাভ তো আছেই। দেখুন, ফেসবুক এখন ইনকামটা রাখবে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তারপরে থেকে আপনাকে আবার ইনকাম দেওয়া শুরু করবে, পরে যা ভিউজ আসবে। কিন্তু এতে আপনার কি লাভ? এতে হচ্ছে ফেসবুক যখন দেখবে যে আপনার ভিডিও মানুষ দেখছে, আপনার ভিডিওতে ফেসবুক তখন অ্যাড শো করাবে। তারতে কি হবে, আপনার ওই ভিডিওর কিন্তু রিচও বাড়িয়ে দেবে ফেসবুক। যেহেতু ফেসবুকেরও বেনিফিট হচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ আসছে, ফেসবুক অ্যাড শো করছে, আরো বেশি করে আপনার ভিডিও রিচ দিচ্ছে, মানুষ আবারও দেখছে সেই ভিডিও, তো তখন অ্যাড শো করছে, ফেসবুকের আরো বেশি বেনিফিট হচ্ছে। তো তখন ফেসবুক কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়িয়ে দেবে এবং এতে ভিউজও বাড়বে, ফলোয়ার্সও বাড়বে, আর আপনি হয়তো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবে। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। তো এই আপডেটটা কার এসছে আর কার আসেনি কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন। যাদের আসেনি একটু ওয়েট করুন, দেখুন আপনি খুব তাড়াতাড়ি আপনার এখানে কিন্তু এই আপডেট চলে আসবে। দেখুন, ফেসবুকে কিন্তু আপনাকে বিভিন্ন সেটিংস শুধু ঠিক করে রাখলেই হবে না, ঠিক মতো কিন্তু কন্টেন্টও আপলোড করতে হবে। সব নিয়ম মেনে
কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে যে আমি আজকে সেটিংস করে দিলাম কালকে আমার ইনকাম আরম্ভ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়, বা আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো, এমনটা কিন্তু না। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। ফেসবুকে যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা বিটা প্রোগ্রামের মধ্যে চলছে এখনো পর্যন্ত, তো সেই কারণে আমাদের ধৈর্য ধরতে হবে, সব নিয়ম মেনে চলতে হবে, তাহলে ফেসবুক যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করে দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।